এইচএসসিতে এবার পাশের হার কমেছে 19%। 20 বছরের ইতিহাসে এটাই সর্বনিম্ন ফলাফল বিপর্যয়ের মুখে পড়েছে কুমিল্লা, যশোর ও সিলেট শিক্ষা বোর্ড। সারা দেশে কমেছে জিপিএ 5 এর সংখ্যাও। সচিবালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, এইচএসসির ফলাফল বিস্ময়জনক, এর দায় মন্ত্রণালয় এড়াতে পারে না। আর জানাচ্ছেন তাহসিন তারিন। এইচএসসি ও সমমান পরীক্ষায় এবার সমন্বিত পাশের হার 58.83%। এর চেয়ে কম পাশের হার ছিল 2004 সালে। ওই বছর উচ্চ মাধ্যমিক পাশ করে 47.74% শিক্ষার্থী। পরের বছর যা বেড়ে দাঁড়ায় 59.16%। সেই হিসেবে 20 বছরের মধ্যে এবারই পাশের হার সবচেয়ে কম। গেলবারের চেয়ে পাশের হার কমেছে 18.95%। 2024 সালে পাশের হার ছিল 77.78%। ওই বছর জিপিএ 5 পায় 1,45,911 জন, কিন্তু এবছর নেমে দাঁড়িয়েছে 69,097 জনে। সচিবালয়ে এক ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার বলেন, এবারের ফলাফল বিস্ময়কর। আমরা অতিরিক্ত নম্বর দিয়ে সন্তুষ্টি নয়, বরং ন্যায্য নম্বর দিয়ে সততাকে বেছে নিয়েছি। এই সিদ্ধান্ত সহজ নয়, কিন্তু প্রয়োজনীয়। কারণ আজ যদি আমরা সাহস করে বাস্তবতাকে স্বীকার না করি, তাহলে মেধাবীদের প্রতি এবং আগামী প্রজন্মের প্রতি আমরা অন্যায় করব। পর্যালোচনা সহ খারাপ ফলাফলের কারণ অনুসন্ধানের কথা বললেন শিক্ষা উপদেষ্টা। কি ভুল হচ্ছে, কেন হচ্ছে এবং কিভাবে বদলানো যায়। আমরা বোর্ডগুলোর মূল্যায়ন প্রক্রিয়া যাচাই করার জন্য র্যান্ডম স্যাম্পল অডিট শুরু করেছি। সীমান্ত রেখায় থাকা স্ক্রিপ্টগুলো, পরীক্ষার খাতাগুলো বেছে নিয়ে স্বাধীনভাবে পুনর্মূল্যায়ন করা হবে। উদ্দেশ্য শাস্তি নয়, শেখা। এবার শতভাগ পাশ করা প্রতিষ্ঠানের সংখ্যা 34টি। গতবার 1388টি শিক্ষা প্রতিষ্ঠানের এই কৃতিত্ব ছিল। এই বছর বেড়েছে শূন্য পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা। 2024 সালে শতভাগ ফেল করা প্রতিষ্ঠান ছিল 65টি। এবার এমন প্রতিষ্ঠানের সংখ্যা 202টি। তাহসিন তারিন, মোহনা সংবাদ।